ঘুষ দিয়ে চাকরি পাইছে? হ্যাঁ পাইছে তো। কি ঘুষ দিয়ে চাকরি পাইছে কি? হ্যাঁ পাইছে। না আগের কথা ঘুষ দিয়ে চাকরি পায় না। আমার ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায় তো কি হয়েছে? কিছু হয় না তো? না কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি। এটা হচ্ছে এনার বর। পিএফ আছে। তো এরপরে তোমরা সব বিচার করবে ঘুষ দিয়ে চাকরি। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে, এরকম আগেও মেরেছে, এরকম আগেও। তো আমি বলবো যে ভিডিও ক্লিপ, আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই, কারণ আমার ফোনটা ভেঙে ফেলেছিল। আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই। আর তোমরা মানে যেটা দেখছি ভিডিও, এক একটা ক্লিপের মানে এক এক রকমের হয়। আমি আজকে যদি আমি বলি যে আমি কি বলবো, আমি মদ খাই না, যদি আমি এটা বলি আমি মদ খাই না, তো সেটাকে নাটাকে যদি কেটে দেওয়া হয় তাহলে তার মানে কি দাঁড়ায়? আমি মদ খাই। তো ব্যাপারটা সেরকমই। ক্লিপ ওর কাছে অনেকই আছে, কিন্তু সেখান থেকে যদি টুকরো টুকরো কেটে কেটে তোমাদেরকে দেখায়, আগে পরের কথা যদি না দেখায়, তাহলে আমি কি বলবো বলো? তো যাই হোক, এই ব্যাপারটা আমি ক্লিয়ার করাতে চাই যে আমি ওকে কোপ মারতে গিয়েছিলাম না কি করেছিলাম, সেটাই আমি এই যে কাকিমাকে ডেকে নিয়ে এসেছি। এই যে হচ্ছে আমার সেই কাকিমা। তো কাকি, তুমি একটু বলো যে তুমি আমাদের বাড়ি সেদিনে আসলে, এসে তুমি কি দেখলে? আমি কি ভাইকে, মানে তুমি বলো যে তুমি কি দেখেছো? সেদিন এসছি আমি এই মন করি যে বাপন এসছে, আমি সামনে দরজায় বসে দেখতে পেয়েছি। এসে দেখি মাইমা রসুন পেঁয়াজ কাটে, ওখানে বসে বলছি মাইমা বাপন এসছে, এবার প্রীতি আসলে তো ভালো হতো, আমার স্বপ্নটা সত্যি হয়ে যেত। একজন এসছে আর একজন আসেনি, কি করছে দেখি এখানে হাতাহাতি হচ্ছে। দিদি রয়েছে, গৌরী রয়েছে, বাপন রয়েছে, মাঝখানে দেখি মোবাইলটাও পড়ে গেল। দিয়ে এখন দেখি গৌরীর চুলটা ধরে টানাটানি করছে, এবার মেজদি বলছে ধরো ধরো, ওর মা বলছে ধরো ধরো, এবার ধরলাম, কোনি ধরো ধরো, ধরে এবার ও চুল টেনে সে এরকম বেরিয়ে যাচ্ছিল, ছাড়াতে পারছি না, তিনজনে মিলে এই চুল টানাটানি হচ্ছে। এবার সেই ও অনেকটা দূরেই চলে গেছে, বাপন প্রায় 40 হাত দূরে। আর ও ওখান থেকে বটিটা হাতে তুলছে, আবার বটিটা সামলাতে গেছি, যে রাগ হয়েছে যেহেতু মেয়ে ছেলে চুল ধরে এত রাগানি হয়েছে, বটিটা সামলাতে গিয়ে বটিটা ঘুরিয়ে আমার লেগে গেছে। তা আমি কি আমার ভাইকে কোপাতে গিয়ে, মানে ভাই আমার সামনে ছিল, আমি ভাইকে কোপাতে গিয়ে সেই কোপটা তোমার গায়ে লেগেছে? না সেটা না, আমার জানা এটাই যে হয় মেয়ে ছেলেদের মাথা চুল ধরলে অনেক রাগ হয়েছে, যা অনেক লম্বা লম্বা চুল ধরে টানা হয়েছে, ঠিক রাগ হয়েছে। বাই চান্স কাছে থাকলে যা একটা রাগারাগি হতে পারে, মানে আরো বেশি কিছু হতে পারে। বটিটা ওর করে আমি ধরছি, বটিটা তুমি তো বটিটা ধরেছো, কিন্তু আমার ভাই কি তখন আমার না কাছে ছিল? কাছে ছিল না, প্রায় 40 হাত দূরেই ছিল। ও ওখানে বসে ভিডিও করতেছিল, আমি আবার সেটাও তাকাই দেখছি। আমি এবার হাতটা চেপে দেখে আমার রক্ত বেরিয়েছে, মানে কোপটা লেগেছে। বডিটা লেটে গেছে। তখন তো আমার মা, তুমি, আমি তোমার দাদা রয়েছি। ও ফোনটা যখনই পাচার মারছে, ও চুল ছাড়াইয়া ওরে আমি 2-3টে চড় মারছি যে তুই এত মারতে আসিস। আমি মাঝখানে চাপা পড়ে এই ফুলদানি পানি পুরো পড়ে যাওয়ার নিতে আসে। তখনই তো কইলাম কনি তুমি বাইরে বাসা, ওরে মাইরে ফেলবে। হ্যাঁ, ও ফোন যাই হাতে ওরে ছাড়াই দিয়ে ওর বাবা কইলো তুই বাড়ি দিয়ে বাইরে, আমিও মারলাম যে তুই বাড়ি দিয়ে বাইরে যা, কি শুরু করছিস? হ্যাঁ, সেই এর পরে সাইডে যাইয়েই যেই ফোনটা তুলছে, দেখে ফোন সেই মানে পিছনটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, মাঝখান দিয়ে বেঁকে গেছে। ও তখনই তাইলে বাইরে যাইয়ে বটি নিয়ে হয়তো ওই তোমার কাছে যাইয়ে দাঁড়াইছে। আমার মা ছিল যে দেখো বাবা আমার ফোনটারে ভাঙিয়ে কি করছে, ওর পয়সা নাইলে দাম নাই, আমার পয়সার তো দাম আছে। বটি হাতে নিয়ে এই কথাই কইতেছিল। কিন্তু তারপরে তুমি আর মা ধরে টানছো যে যদি রাগের মাথায় চলে যায় বা কিছু, কিন্তু ও তো তখন ও জায়গায় ছেলই না। আমি কি করবো, আমি তো একটা মেয়ে মানুষ। আমি শ্যাম্পু করেছিলাম চুলে সেদিন, বাবাইয়ের আমার চুল ছাড়া ছিল। আমার চুলটা, আমার ফোনটাও যখনই আমার ফোনটা কেড়ে নিয়েছে, আমি ওর কাছ থেকে ফোনটা নিতে গেছি, তখনই আমার চুলের মুঠি ধরেছে। আমি ছাড়াতে গিয়ে আমার নখের আঁচড়, ওর শুধু একটা নখের আঁচড় লেগেছে, আমার ওর মানে আমার নখের আঁচড় ওর গালে শুধু একটা লেগেছে। আমি কি বাঁচার চেষ্টা করবো না? তোমরাই আমাকে বলো, তোমরা তো আমাকে খিস্তিকা মারি দিচ্ছ। আমার কি ভাই, মানে কি দিদি, কি
থেকে আমাকে দিচ্ছ বলো, তাহলে আমি কি করব? আমি বিশ্বাস করো আমি সারা রাত ঘুমাতে পারিনি যে আমি কিভাবে বাঁচবো। এত মানুষ দেখেছে ভিডিওটা। আমি আজকে আমার এখনো পর্যন্ত আমি যে ভিডিওটা করছি এখনো পর্যন্ত আমি ভাবছি আমি কি এই কথাগুলো বলবো, কিন্তু আমি না বললে তো তোমরা বুঝতে পারবে না, তোমরা ব্যাপারটা জানতে পারবে না। আজকে সারা গ্রামের লোক মানে মানুষ জেনে গেছে একটা ভিডিও। আজকে তোমরা বলছো যে আমি কেমন দিদি, তাহলে তোমরা একটু বিচার করে দেখো তো, যদি আমাদের ভাই বোনের মধ্যে যদি কিছু একটু হয়েও থাকে, আরে ভাই বোনের ঝামেলা বাড়ি বসে মিটে যাবে। হ্যাঁ, তুই আমার এই কাজটা করলি, তাহলে ও আমার কেমন ভাই? তোমরা বলো আমাকে। তারপরে তো ভাই বোনকে বোঝানো হয়েছে, বসে বোঝানো হয়েছে, তারপরেও বুঝলো না। ওরে ভিডিও কইলো যে ডিলেট করাইলো ফাদার, যে বাপি ভিডিওটা ডিলেট করে দে। হ্যাঁ কইছে আমি ডিলেট করছি, তারপরেও ভিডিওটা ডিলেট করে নাই। উপরে ঘরে বসেও তো ও জড়ক মানে গৌরী ফোন নিতে গেছে, সেই ভিডিও করছে যে আমারে মারছে, আমারে আগে এইভাবে মারছে। কিন্তু ওরে আগে কোথায় মারছে? ওই তো আগে মারিয়ে গেল। উপরে ঘরে বসে ও ফোন নেছে, ফোন নিয়ে হাতে রাখছে, যে যখনই কইছে বা আমার 2 লাখ টাকার ফোন, ফাদার ফোন ভাঙিয়ে দেবে। ফোনটা ভাঙার যদি আমার ইচ্ছা থাকতো, ভাঙে নাই। হ্যাঁ, ফোনটা যদি আমার ভাঙার ইচ্ছা থাকতো আমি তো হাতে ফোনটা নিয়েই পাচার মারতে পারতাম। কিন্তু আমার ভাই চিৎকার করছে আমার 2 লাখ টাকার ফোন, আমার 2 লাখ টাকার ফোন। তখন তো আমি ফোনটা ভাঙিয়ে দিতে পারি না, সে নাকি ভোটে দিয়ে কোপাবে। তাহলে আমি একটা ফোন ভাঙতে পারিনি, আমার ভাইয়ের 2 লাখ টাকার ফোন আমি ভাঙতে পারিনি। আমি সেই ভাইকে কোপাতে যাবো, তোমরা বললো। আরে কোপাবে কি? ছেলে মেয়ে তো দুইটাই আমার। আমি কেন মিথ্যে কথা বলবো? ছেলেও আমার, মেয়েও আমার। তুমি তো আসো মাঝে মধ্যে শোনো, আমি কোনো সময় পিতির এটা বাপন আমি আজকে এই ভিডিওটা করতাম না, আমি সব ভালো ভিডিও থাক, শুধু যে জায়গায় ভিডিও থাক করছি ভালো না। থাক। ওকে যদি ভাড়া লাগে থাকতো ভালো আমি থাকবে, শুধু ভিডিও ভালো করছি থাক। না, আমি চাইছি এই ব্যাপারটার সমাধান হোক। যখন সোশ্যাল মিডিয়াতে এসেছে পুরো ব্যাপারটা, দেখো শুধু তোমরা না, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই জানে ব্যাপারটা, সবাই আমাকে ফোন করে যাচ্ছে, তোমরা এসে আমাকে গালি দিয়ে যাচ্ছ, সব ঠিক আছে। কিন্তু আমার ছেলেটা রাস্তায় বেরোলে আমাকে কি বলবে বলো? তোমার মা। আর আমি তাই নিরুপায় হয়ে আমি ভিডিওটা করছি। আমার তো যে ভাই আমার কথা ভাবলো না, আমি কি করে, আমি তো এখনো তার কথা ভাবছি। আমি এই ভিডিওগুলো করার অজ্ঞানের মতো হয়ে গেল। ভিডিওগুলো করার আগেও ভাই তুই একটু আমার ভাইরে কাছে আন, ও কি আমার ভাই? একটু কাছে আন, ওরা আমি একটু জড়াই ধরি। ও শুধু হাত দিয়ে টানতে আছে, বর্ধন ভাই তুই একটু বাইরে ডাকে আন, ওরা আমি একটু জড়াই ধরি। ও যদি মারবে কাটবে, ও পরেও ডাকবে যে বাইরে একটু আমার কাছে আন, আমি ওর একটু জড়াই ধরি। আমি একটু জড়াই ধরি, মানুষের কইতে আছে যে ভাই তুই একটা আমার কাছে আয়, তুই একটু কাছে আয়। বিশেষ করো আমার যখন আমি দেখি আমার আঙুল দিয়ে রক্ত, ও আমাকে কামড়েছে, এমন ভাবে কামড়েছে ভেসে গেছে, আমার 2 হাত রক্ত ভেসে গেছে। আমার ভাই বোন থাকলে যেটা হয় সাময়িক, না কাকি তুমি জানো, তারপরেও মানুষ সঞ্জীবন কাছে যে একটা ওদের ভালোবাসা আমি ছেলে মেয়েকে বুঝে ওকে দেয়। শোনো, এই যে যা হয়েছে না মিলেমিশে রাগারাগি, থাকা। আমার কথাটা শোনো, যা হয়েছে রাগারাগি টাগি যা হয়েছে। আমি না, আমার তখন তো ধরো একটা অন্যরকম সিচুয়েশনে ছিলাম, কিন্তু আমার হাতে ওই রক্ত দেখে আমার তখন যেন জ্ঞান এসেছে যে আমার ভাই এরকম করলো আমার সাথে। আমি তখন ভাই করে চেঁচাচ্ছি, ভাই আমার কাছে একটু আয়, আমার কাছে একটু আয়। জানো কাকি, আমার ভাই আমার কাছে একবারে শুনলো না, আমার কাছে একটু আসলো না। আমার ভাই আমার কাছে তারপরেও কেক কাটলো, তাই বুঝাই টুজাই ঠিক আছে, ওর তো ছোট এখনো ওর বুদ্ধি হয়নি, ওর জন্য এইসব গুলো পাচ্ছে। ঠিক কিন্তু বলো আমি কি করব? আমি বাঁচবো না বলো? হ্যাঁ, আমি এই ভিডিওটা যদি না করি তাহলে তো লোককে তো ও যেটা বলেছে সেইটাই। আমি আমার মেশোকে দিয়ে, আমার ফাদারকে দিয়ে ওর সাথে কথা বলিয়েছি, জানো কি? আমি বলেছি যে ওকে বলতে বলো যে তাহলে এটা প্র্যাঙ্ক করেছে, এরকম ভাবে চালিয়ে দিতে বলো। তাতে ওরা রাজি হয় না কাকি। তারপরে ওকে এইটাও বলা হয়েছে যে তাহলে তুই, ওটা আমি তো কালকে বলেছিলাম, কিন্তু আমি আজকে সারা রাত ঘুমাতে পারিনি। আমি সকালে উঠে এই ডিসিশন নিয়েছি যে ওকে তাহলে বলো যে ও বলবে যে আমি যেটা করেছি আমি ঠিক করিনি, আমাদের ভাই বোনের মধ্যে অশান্তি হয়েছে,
তো এর মধ্যে আমার দিদি কোথাও জড়িয়ে নেই, এরকম ভাবে একটা ভিডিও করে ওকে ছাড়তে বলবো, তাতেও রাজি হয়নি কাকি। তাহলে আমি কি করবো বলো? আমি নিরুপায়, আমি এই ভিডিওটা করেছি, আমি নিরুপায়, আমার আর কিচ্ছু বলার নেই। বোঝাটা খুব মানুষ আসি সরে বুঝাইলো, বুঝানোর পর নিচে ডাইকে আইন না ওরে কেক কাটাইলো বুঝাইয়া যে বাপন ও দাঁড়াইয়া কেক কাটাইলো, কাটানোর পর ওরে আমি পরে ভাত না খাইয়ে দিছি, খাইয়ে থাকতে করেছি। সঞ্জীবের কাজ দিয়া ডাক্তার আইনা 2 ভাই বোনদের টিটিনাস করাইছি, ওর নখের আসর লাগছে তাও ওরে টিটিনাস করাইছি, ওরও খাওয়ার ওষুধ দিয়ে গেছে ছেলেটা, এরও খাওয়ার ওষুধ দিয়ে গেছে। ওরে বললাম বাপন তুই যাইস না থাক, তুই যাইস না থাক, তাই না আমার সকালে কাজ আছে, আমার যাইতে হবে। কত রকম কইলাম যাইস না যাইস না, ওর বড় ভাগনা জড়াই গেল। আমি তো ওর দিদি, ও আমার ভাই বলে কি ও নাকি সব থেকে বেশি ভালোবাসে আমার ছেলেকে। আমার ভাই সব সময় বলে কি আমার ছেলেকে নাকি ও সব থেকে বেশি ভালোবাসে। আমার ছেলের কথা তুই কি ভাবলি ভাইয়া, তুই কি ভাবলি আমার ছেলের কথা? আমি নিরুপায়, আমি আমার তো বাঁচতে হবে, আমি তার জন্য আমি এই ভিডিওটা শেয়ার করছি, আমার কিছু করার নেই। তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে এরকম ভিডিও করার কি দরকার ছিল, বা ভাইকে ডেকে মিটিয়ে নাও বা কিছু, ও কিছুতেই কিছু শুনছে না, ও কিছুতেই কিছু রাজি হচ্ছে না। কিন্তু এই যে তোমরা যারা অলরেডি 1 কোটি মানুষ ভিডিওটা দেখে ফেলেছো, কি ভিডিওটা ভালো করে আবারও দেখো, ভিডিওটা আবারও ভালো করে দেখো। আমি ওর হাত থেকে ফোনটা কেড়ে নিতে চেয়েছি, আমি যদি ওর পিছন থেকে, ওর পিছনে আমি রয়েছি, ভালো করে ভিডিওটা দেখো। আমি যদি মারতাম তাহলে তোকে দুম করে মারতাম, কিন্তু না, আমি ওকে ফোনটা কেড়ে নিতে চেয়েছিলাম, মারটা আমি খেয়েছি। আমি বাঁচতে গিয়েও ওর আমার নখের আঁচড় ওর গালে লেগেছে, এই ছিল ঘটনা। এরপরে যখন মানে এইটুকু যখন সোশ্যাল মিডিয়াতে এসেছে, তো সবটাই সবাই বুঝতে পারলেন আপনারা। তো রনের দিদি নিজের মুখ থেকেই বলছে যে রনকে বারবার করে বোঝানো হচ্ছে যে ভিডিওটা প্র্যাঙ্ক ভিডিও বলে চালানোর কথা, কিংবা ও একটা সোশ্যাল প্ল্যাটফর্মে এসে এমন একটা ভিডিও দিক যে ভুলটা আমারই হয়েছে, এই ভিডিওটা পোস্ট করা উচিত হয়নি আমার, আর দিদি এর মধ্যে কোনো রকম দায়ী নয়। তো ওর ভাই রন সেরকমভাবে কোনো ভিডিও করতে রাজি হচ্ছে না। তো ও কী করবে? ও কী করবে তাহলে? তো ওকে এত গালিগালাজ খাচ্ছে যখন লোকের কাছ থেকে, তখন ও কী করবে? তাই জন্যই নাটকের ভিডিওটা করতে বাধ্য হলো। সে কিন্তু পরিষ্কার বুঝিয়েই দিচ্ছে আপনাদের। এবার যাদের মাথায় মগজ আছে তারা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারবেন যে এছাড়া আমার উপায় ছিল না, আমি কি করব। তা কি করবে দিদি ভাই? তুমি ভাইয়ের সংসারে কেন উঠে পড়ে বসে আছো? ভাইয়ের ঘরে বসেই তুমি নিজের ছেলের জন্মদিন সেলিব্রেট করছো, সেখানে তোমার ভাই উপস্থিত হয়েছে তোমার ভাগনাকে গিফট দেবে বলে, সেটা তুমি নিতে বারণ করছো। তুমি সেখানে বসেই ভাইকে আবার আচড়াচ্ছ, ধরছো ফোনটা। তোমার যদি সৎ সাহস থাকো, তুমি যদি ভালো দিদি হতো, তুমি ফোনটাও ধরার চেষ্টা করতে না। তুমি বলতে যে ভাই তোর সাথে কোনো ঝামেলা করতে চাই না, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, তোর যদি সমস্যা হয় আমাদেরকে নিয়ে, আমরা এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। যে কোনো দিদি হলে, যে উপযুক্ত ভদ্র দিদি হতো, সে এই কথাটাই বলতো। আর তার মা, সে কিরকম মা যে এই বিষয়টা সাপোর্ট করেন, সে সঙ্গে সঙ্গে মেয়েকে বলতে পারতো যে ভাইকে এরকমভাবে তোরা টর্চার করছিস, ভাই যা বলছে আমার ছেলে, এটা আমার ছেলে, তুই যেরকম আমার মেয়ে, এটা আমার ছেলে, ওর অধিকার, এই ঘর বাড়ি ওর করেছে। তো সেই জায়গা দাঁড়িয়ে তোকে মারতে পারছিস, তোর বাড়ি তুই চলে যা, তোর বাড়ি তুই চলে যা, তোর জায়গা আছে, তোকে বিয়ে দিয়েছি, তুই সেখানে চলে যা। আর যদি না ভালো লাগে তাহলে নিচে গিয়ে থাক। ওর ঘরে বসে তুই ওকে উল্টোপাল্টা বলবি, তোরা ভাই বোনের কোনো ঝামেলা শান্তি করবি না। বাবা মা থাকতে জীবিত কিভাবে ভাই বোনে মারপিট করতে পারে? আর যখন প্রাপ্তবয়স্ক ভাই বোন মারপিট করে, তখন সেটা ভাই বোনের মারপিট থাকে না, তখন সেটা থাকে না। সেই শৈশব নেই যে শৈশবের বেলায় চুলেমুটি ধরে মারলো, ওকে একটা চিমটি কাটলো, আঁচড়ালো, এটা শৈশব নয়। এটা প্রাপ্তবয়স্ক দুজন, ভাড় প্রাপ্তবয়স্ক দুজন ব্যক্তি, দুজনেই ম্যারিড, একজনের সংসার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর প্রীতির মতো মেয়েকে আমি যথেষ্ট রেসপেক্ট করি, ও যথেষ্ট ঠান্ডা মাথার মেয়ে, যথেষ্ট ভালো ভদ্র, ওর কথাবার্তা কালচার, ওর দিদি ওকে দেখলেই বোঝা যায় ওরা ভালো ভদ্র ফ্যামিলির মেয়ে, হতে পারে গরিব, ভালো ভদ্র ফ্যামিলির মেয়ে, যথেষ্ট স্ট্রাগল করে, যথেষ্ট গুণবতী মেয়ে, ও এই প্ল্যাটফর্মটা নিজের জায়গা করেছে। হ্যাঁ, ও নিজের জায়গা করেছে, আর সেই ওই রায়বাগিনী ননদকে জায়গা করে দিয়েছে, তার সাথেও ভিডিও করতো। অন্য মেয়ে হলে নিজের ননদের, ওরকম ননদের সাথে ভিডিও করতো না, একদমই না। আমি তো মনে করি কোনো দিনই যেন প্রীতি ওই বাড়িতে না আসে, আর কোনো সম্পর্ক যেন না রাখে। কিন্তু ভালোবাসার মানুষকে তো ছাড়া সম্ভব নয়, স্বামীকে তো ছাড়া সম্ভব নয়, তো তাকে নিয়ে যেন আলাদা থাকে। আর এই সোশ্যাল মিডিয়ায় যে বিষয়টা এসছে, এটা পুরোপুরি সত্য, দেখলেই বোঝা যাচ্ছে। আর রনকে কোনো মিথ্যা কথা বলার, কোনো সাফাই গাওয়ার আমাদের কাছে প্রয়োজন নেই। আমরা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখি না কেন, আজকে এত মিলিয়ন ফলোয়ার্স তাদের রয়েছে, এত মানুষ তাদেরকে দেখছে, প্রচণ্ড পরিমাণে ভালোবাসা দিচ্ছে, মানুষ ট্রুতে বিশ্বাসী। এখনকার মানুষ চোখ অন্ধ করে নেই, সঠিক দিকটা বোঝার মতো বয়স একটা ছোটো ছোটো বাচ্চাদেরও আছে, কোনটা ঠিক কোনটা ভুল। প্রথমত তুমি দিদি হয়ে তোমাকে বলছি, প্রথমত তুমি বাপের বাড়িতে আছো, সেখানে তোমার ছেলে জন্মদিন করছো, তোমার স্বামীকে নিয়ে এনজয় করছো, খাচ্ছো দাচ্ছো, ওখানে মাকে ব্রেন ওয়াশ করছো, ভাইয়ের সংসারটা ভেঙেছো। তোমার ভাইয়ের বউ যখন বেরিয়ে গেল ওখান থেকে, তোমার উচিত ছিল তাদেরকে মিলানো। তুমি সেই কাজটা না করে তুমি ওখানে বসে তুমি ঝগড়া বাঁধাচ্ছ ভাইয়ের সাথে, মারপিট করছো ভাইয়ের সাথে, দিদি হয়ে আবার বলছো আমি বটি তুলেছি, আমি মারিনি, আমি মারতে চাইনি, এই করতে চাই। তুমি এগুলো বলছো কী করে? লোকে তোমাকে খারাপ বলবে, এটা স্বাভাবিক।
তুমি খারাপ বলার কাজ করছো, আর সেটা তোমার পর্দাটা আজ হোক কাল হোক সত্য কোনোদিন চাপা থাকে না। তো বিষয়টা আমার কাছেও পরিষ্কার আর আপনাদের কাছেও পরিষ্কার করে দেওয়ার জন্য আর একবার তুলে ধরলাম ভিডিওটি। তো আশা করি বুঝতে পারবেন, আর রনকে সবাই সাপোর্ট করবেন। রন প্রীতি জুটিটা আমরা আবারও দেখতে চাই, আর ওদের সোশ্যাল মিডিয়ায় এত ভালো একটা জায়গা ওরা তৈরি করেছে এত কষ্ট করে। প্লিজ আপনারা সবাই ওকে সাপোর্ট করবেন আর ট্রাস্ট করবেন রনকে। আপনারা সঠিকটা নিশ্চয়ই বুঝতে পারছেন কে ঠিক কে ভুল। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, ধন্যবাদ।